ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিজ আলমের গাড়ি বহরে হামলার ২৪ ঘন্টা না যেতেই আবারও হত্যা চেষ্টা করা হয় হাসনাতকে। বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতের গাড়িতে আবারও চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্টে অভিযোগ করেন। মাসুদের পর এ নিয়ে পোস্ট দিয়েছেন সার্জিজ আলমও। সার্জিস ফেসবুক পোস্টে লেখেন, রাতেই অন্য গাড়িতে করে ঢাকায় ব্যাক করলাম, পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এসেছি। এখন শুনছে সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাতকে মারবেন? মনে নেই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা। একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে কিন্তু পিছু হটেনি। ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। সার্জিস লেখেন, আমরা মরতে শিখে গিয়েছি, উই আর ওপেন টু বি কিলড। এর আগে বুধবার সন্ধ্যার দিকে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তাদের গাড়ি বহরে 12টি মোটরসাইকেল ও 2টি কার ও একটি পাজেরো ছিল। এদিকে দুর্ঘটনার পর সেই ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ট্রাক চালকের নাম মুজিবুর রহমান, তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে। আলোর পথে নতুন দিশা। ট্রাক চালককে আটকের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হানিফ বলেছেন, এখন ট্রাক চালক এবং হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় 2 সমন্বয়ক অক্ষত রয়েছেন। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় 2টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী ছিলেন। আলিফ লোহাগাড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছিল। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিজ আলম। মাজহারুল আলম, কালের কণ্ঠ।